এই জায়গা থেকে এই যে সাংসারিক কলহটা, দ্বন্দ্বটা বা এই পরিবারের যে কি বলে এটাকে, পারিবারিক যে সাংঘর্ষিক যে কলহটা, এই জায়গাটা থেকে আসে। এই কিন্তু শুরু এখান থেকে। আমরা বর্তমান সময়ে বিভিন্ন সংসারে, বিভিন্ন ঘরে ঘরে কলহ দেখি, দ্বন্দ্ব দেখি, ঝগড়াঝাটি লেগেই থাকে। কিন্তু আপনারা কি কখনো অনুমান করেছেন যে এই কলহটা বা এই সাংসারিক যে অশান্তিটা, সংসারের মধ্যে যে ঝই ঝামেলাটা, এটা কোথা থেকে আসে? আসলে এটা শুরুটা কোথায়? কখনো এটা নিয়ে কোনো পুরুষ বা কোনো নারী কি ভেবেছেন? একটা কথায় আছে, সংসার সুখের হয় রমণীর গুণে, আবার সেই সংসার ধ্বংসও হয় একজন রমণীর জন্য। এখন বলতে পারেন তাইলে কেন এই এত অশান্তি, এত ঝড় ঝামেলা কোথা থেকে আসে? এই ঝড় ঝামেলাটা শুরুটা হয় একজন পুরুষ সারা দিন কর্মব্যস্ততার মধ্য থেকে যখন ঘরে ফিরে, তখনই এই কলহটা শুরু হয়। পরিবারের অশান্তিটা এই জায়গাটা থেকেই শুরু হয়। কোনো নারীও এটা কল্পনা করে না, কোনো পুরুষও এটা নিয়ে কখনো কল্পনা করে না। শুরুটা এখান থেকেই। তাহলে কিভাবে? একটা জিনিস ভেবে দেখুন, আপনি নারী সারা দিন অনেক পরিশ্রম করেছেন, অনেক কাজ করেছেন ঘরে বসে, মেনে নিলাম। একজন পুরুষ সারাদিন বাহিরে ছিল, সেও কিন্তু বসে ছিল না। একজন পুরুষ যে টাকাটা ইনকাম করে বা যে টাকাটা কামায়, সে বোঝে যে টাকাটা ইনকাম করতে কতটা কষ্ট লাগে। কোনো অফিসের বস বা কোনো অফিসের মালিক এমনি এমনি কিন্তু টাকাটা দেয় না একজন পুরুষকে। অন্য একটা মানুষের পকেট থেকে টাকা বাইর কইরে আইনা কোম্পানির যখন লাভ করাইতে পারে, সেই জায়গা থেকে একজন পুরুষকে কোম্পানি বেতন দেয়। আমরা নারীরা কখনো কি এটা ভেবেছি যে একজন পুরুষ ঘরের বাহিরে কতটা কষ্ট করে, কতটা ঝড় ঝামেলা পোহাইতে হয় তাকে? আমরা কখনো কল্পনা করিনি। একটা কথা ভেবে দেখুন, আমি অনেক জায়গায় দেখেছি এটা, অনেক জায়গায়, হাজারো জায়গায় দেখেছি। আপনি একটা জিনিস খোঁজ নিয়ে দেখুন, এই পৃথিবীতে সাংসারিক যত কলহ, সেটা কোন জায়গা থেকে শুরু হয়েছে? ঠিক এই জায়গাটা থেকে শুরু হয়ে একজন পুরুষ সারাদিন কর্মব্যস্ততা শেষ করে ক্লান্তময় শরীর নিয়ে, মানে একটা নিথর দেহ যেমন, মৃত একটা শরীর যেমন আর কিছু করতে পারে না, সেইভাবে ঘরে ফিরে আসে। ঠিক বাসায় আইসা কলিং বেলটা দেওয়ার সাথে সাথেই যদি শুনে যে ঘরের ভিতরে চিল্লাপাল্লা চলতেছে, মনে করেন হয় বাচ্চাকে মা মারতেছে বা বাচ্চা কান্না করতেছে, এই যে শব্দটা তার কানে গেল না, এই জায়গা থেকেই তার মাথার মধ্যে একটা বাড়ি মারে। তার মাথার মধ্যে একটা বাড়ি মারে যে শালা সারাদিন অশান্তি পোয়াই আইলাম, এখন ঘরের মধ্যে অশান্তি, তাহলে শান্তিটা আমি কই পাবো? এই জায়গাটা থেকেই একটা পুরুষের মাথায় চলে আসে যে না, এই সাংসারিক জীবন আর ভালো লাগে না। এক তো এই সংসার পরিচালনা বা এই সংসারকে সুখী রাখতে সারাটা দিন খাইটা বেড়াই গাধার মতো, আবার এই সংসারে আইসেই আবার সেই সংসারের ঝামেলা আমার মিটাইতে হয়। হয় ছেলেরে কোলে নিয়ে ঘোরো, নয় মেয়েরে কোলে নিয়ে ঘোরো, এরকম। তো পুরুষটা ঘরে ঢোকার পরে এই মহিলা ক্যাসর ম্যাসর করতে আছে বাচ্চাদের সাথে, তার সাথে করতেছে না, ওইটাই একজন পুরুষ নিতে পারে না, না নিতে পারে মনে করেন দুইটা কথা বলে ফেলায়। ওই দুইটা কথা বলার পরে যেই মহিলা আবার এখানে উত্তর দেয়, ওই উত্তরটা দেওয়ার পরেই তো এই সংসারে কলহ শুরু হয়ে গেল। কলহর জায়গাটা পাইছেন? কলহটা কোনখান থেকে আসতে পাইছেন? এই যে এইখান থেকে কলহটা শুরু হয়ে গেল। এরপরে একদিন দুই দিন এইভাবে করতে 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 সংসারের প্রতি একটা অনীহা চলে আসে একটা পুরুষের। তাই আমার মনে হয় এই যে শুরুটা, এই শুরুটা যদি নারীরা ঠিক করতে পারে, আমার মনে হয় পৃথিবী থেকে 80% ঘরের কলহ শেষ হয়ে যাবে। এই জায়গাটা বড় হেডেক করে, আমি পুরুষ হিসাবে আমি মনে করি, মানে আমার এই জায়গাটা খুব হেডেক করে আমার। এই জায়গাটা আমাকে খুব কষ্ট দেয়, খুব প্যারা দেয়। যদিও আমার সংসারে কলহ নাই, আমার সংসারে ওই রকম কোনো ঝইঝামেলা নেই, বাট আমি এটা রিয়েলাইজ করি। আমার মাঝে মধ্যে খারাপ লাগে যদি ঘরে এসে শুনি যে বউ বাচ্চারে মারতেছে বা বাচ্চারা কান্নাকাটি করতেছে, তাহলে সারাদিন না জানো কী করছে বাচ্চারা, সারাদিন ঘরের মধ্যে কী হয়েছে জানো, তাইলে এরকম একটা মন মানসিকতা চলে আসে। সেই জায়গা থেকে এই কথাগুলো বলা আসলে। তো অনেক কথাই বলে ফেলেছি, হয়তো বা বা হয়তো হয়তো বা কি নারীদেরকে একটু অসম্মান করে বা নারীদের একটু ছোট করেই বলেছি, কিন্তু আমি বাস্তব কথাগুলো আপনাদের মাঝে তুলে ধরতে চেয়েছি। জানি না কার কষ্ট লাগবে বা কার কি। তো এই জায়গাগুলো নারীরা পরিবর্তন আনুন।
দেখবেন সব ঠিক হয়ে যাবে। একজন পুরুষ সারা দিন গাধার মতো খাটুক, তাতে তার কষ্ট লাগে না। যখন সে বাসায় এসে একটু শান্তির বিশ্রামটা চায়, সেই বিশ্রামটা যখন না পায়, তখনই কলহর জায়গাটা শুরু হয়। তাই সংসারকে সুখী করার জন্য এই স্যাক্রিফাইসটুকু নারীদের করতে হবে যে একটা পুরুষ যখন ঘরে ঢুকে সারাদিন কর্মব্যস্ততার পরে এই জায়গায় আমার যত কষ্টই সারাদিন করছি না কেন, যত কষ্টই আমার হয়েছে না কেন, এই জায়গাটায় আমি একটু এই লোকটাকে অ্যাটলিস্ট 1 ঘন্টা সময় দেই, যে এই লোকটা যেন পরিবারের কোনো ঝইঝামেলা 1 ঘন্টায় না পায়। দেখবেন পরিবার থেকে আপনার কলহ চলে গেছে। যাদের পরিবারে এই ধরনের ঝইঝামেলা আছে, 2 দিন পর বা প্রতিদিনই ঝগড়াঝাটি লাগিয়ে থাকে, তারা আমার এই থিওরিটা একটু দেখেন তো, অ্যাপ্লাই করে দেখবেন আপনার সংসারটা আসলেই সুখের হবে। যাই হোক, অনেক কথা বলেছি। সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ।